অনির্বাণের উল্টোপাল্টা কথাবার্তা শুনে হঠাৎ করেই মেজাজ হারালো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। হঠাৎ করে অনির্বাণ রাত্রিবেলা রাইকে ফোন করে বলতে থাকে যে রাই, এবার তোমার মায়ের কাছে থাকার দিন ফুরিয়ে এলো, তুমি যত তাড়াতাড়ি সম্ভব ব্যাগটা প্যাক করে আমি তোমাকে নিতে আসছি। তখন এই কথা শোনা মাত্র রাই বলতে থাকে যে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? একবার যখন তোমাকে আমি বলে দিয়েছি যে ও বাড়িতে আমি আর কোনোদিনও ফিরে যাবে না, তুমি যদি তখন সেই কথাটা বুঝো না ভালো করে, তুমি কি চাওটা কি বলো তো? বারবার করে এরকমভাবে আমাকে বিরক্ত করবে, এটাই তুমি চাও? আমি কিন্তু তোমার কোনো কথা এখন আর বিরক্ত হই না, আর আমি মোটেও তোমার কোনো কথা এখন বিশ্বাস করি না। তুমি কি মনে করছো তুমি আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বলবে আর আমি অমনি ব্যাগ ট্যাগ প্যাক করে আমি রেডি হয়ে তোমার জন্য অপেক্ষা করবো? তখন অনির্বাণ বলতে থাকে যে এখন না হয় নাই এলে, কিন্তু দুর্গাপূজার আগে তো আমি অবশ্যই তোমাকে আমার বাড়িতে ফিরিয়ে আনবো, কারণ আমি চাই না যে আমার বাড়িতে মা আসবে আর লক্ষ্মীকে দেখবে না। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে তাহলে বরঞ্চ আরও একটা বিয়ে করে নিয়ে আসো ঘরের লক্ষ্মীকে, কারণ আমাকে তো এই যাত্রায় তুমি কোনো মতে বাড়ি ফেরাতে পারবে না। তখন অনির্বাণ বলতে থাকে যে তুমি যতই বলো না কেন, কিন্তু তা সত্ত্বেও যখন কি না মা আমাদের ঘরে এসে পড়বে, তখন তুমি এখানে না এসে কোথায় যাবে বলো তো? আমাদের এত বড় করে আমাদের এখানে প্যান্ডেল করা হয়, মাকে বরণ করে নেওয়া হয়, আর তখন ঘরের লক্ষ্মী যদি মাকে বরণ না করে তখন মা রুষ্ট হবে না বলো? তখন অনির্বাণকে রাই বলতে থাকে যে অনির্বাণ প্লিজ, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, এরকম উল্টোপাল্টা কথা বলে আমাকে ব্যতিব্যস্ত করো না, আমাকে একটু ঘুমোতে দাও। তখন অনির্বাণ বলতে থাকে যে আমি তোমাকে তো ঘুমোতে দিব ঠিক আছে, কিন্তু তাই বলে তুমি যদি এখনও পর্যন্ত প্যাকিং না করো তাহলে তো আমাদের কাছে আর বেশি একটা সময় নেই, তাই না? কাল বাদে পরশু থেকে পুজো শুরু হয়ে যাবে, তখন কি হবে বলো তো? আফটার অল আমাদের বিয়ের পর এটা প্রথম পুজো। তখন রাই বলতে থাকে যে তুমি কী করে এই জিনিসটা ধরে নিচ্ছ বলো তো? তোমার কি লজ্জা হয় না? আমি তোমাকে এতবার করে বারণ করছি, আমি কোনো মতেই এবারকার পুজোটা আমি তোমার সাথে কাটাবো না। তখন অনির্বাণ বলতে থাকে যে তুমি আলবাত আমার সাথে এই পুজোটা কাটাবে, আমরা একসাথে অঞ্জলি দেবো, আর এই স্বপ্ন যখন আমি একবার দেখেছি সেই স্বপ্নটাকে আমি সত্যিতে অবশ্যই পরিণত করবো। তুমি দেখে নিও রাই, তুমি শুধু ওয়েট করো কিছুটা দিন। অন্যদিকে রাইকে অনির্বাণ বলতে থাকে যে আচ্ছা, পুজোর তো সেরকম কোনো কেনাকাটাও তোমার হয়নি তাই না? আমি তোমাকে রাই ভালোভাবে বলে দিয়েছি, এবার কিন্তু আমাদের বাড়িতে বেশ বড় সড়ো করে পুজোর আয়োজন করার জন্য আমি আমার মাকে বলে দিয়েছি, কারণ এবার বিয়ের পর আমাদের এটা প্রথম পুজো, আমি চাই না কোনো রকম কোনো ভুল ত্রুটি হোক। তাই আমি চাই যে সব কিছু যাতে একবার পারফেক্ট হয়, তার জন্য যা যা করণীয় আমি সব কিছু করে ফেলেছি, এখন বাড়ির বউ হিসেবে বাকিটা তোমার দায়িত্ব। তখন রাই বলতে থাকে যে আমার ঘাড়ে দায়িত্ব দিয়ে তো কোনো লাভ নেই, কারণ ওই বাড়িতেই যখন আমি থাকবো না, তাহলে আমি সেই দায়িত্বগুলো কেনই বা পালন করতে যাবো? তখন অনির্বাণ বলতে থাকে যে আমার যা বলার আমি তোমাকে বলে দিচ্ছি, তারপরে তুমি আমাকে কিন্তু বলতে পারবে না, আমার কাছে কমপ্লেন করতে পারবে না যে আমি কেন এইসব কথা তোমাকে বলিনি। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে অনির্বাণ, আমার মনে হয় কি যে তোমার মেন্টালি কোনো রকম কোনো প্রবলেম হয়ে গেছে, তুমি প্লিজ ডাক্তারের সাথে কনসাল্ট করো দুর্গাপূজার আগে, নয়তো বা তোমার আরও বেশি প্রবলেম হয়ে যাবে। তখন অনির্বাণ বলতে থাকে যে পাগল তো আমি হয়ে গিয়েছি, আমার এই বেরং জীবনে রং খুঁজতে খুঁজতে আমি এক পর্যায়ে পাগল হয়ে গিয়েছি, তোমার ভালোবাসায় আমি পাগল হয়েছি, কিন্তু তা সত্ত্বেও এখনও পর্যন্ত যদি আমি আমার ভালোবাসাকে না ফিরে পাই, তাহলে তো আমার এই ক্ষত জায়গায় কোনো মতে মলম পড়বে না, আর ততদিন পর্যন্ত আমি মোটেও সুস্থ হতে পারবো না। তাই আমাকে সুস্থ করার জন্য হলেও রাই তোমাকে আমার কাছে ফিরতেই হবে, সেটা যাই বলো না কেন। তখন রাই বলতে থাকে যে ঠিক আছে, না হয় যাও, তোমার সাথে আমি বাজি ধরলাম, কোনো মতেই আমি তোমার বাড়িতে ফিরবো না, সেটা তুমি যাই করে নাও না কেন। তখন অনির্বাণ বলতে থাকে যে আর আমিও বাজি ধরলাম যে আমি তোমাকে বাড়িতে ফেরাবোই দুর্গাপূজার আগে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।